আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আরও আলহামদুলিল্লাহ যে আমরা সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত। তো যাই হোক, দারুল হাদিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সদস্য কালেকশন চলতেছে এবং কিছু কিছু নামও প্রকাশ হতেছে। আমরা যেহেতু কথা দিছি যে দু একদিনে আমরা কমিটি গঠন করব ইনশাল্লাহ, 4 বছর মেয়াদি। তা আসলে দায়িত্ব এমন একটা জিনিস, দায়িত্ব বিষয়ে অনেক হাদিস আছে, কোরআনের আয়াতও আছে। দায়িত্ব দিলে দায়িত্ব পালন করতে হবে ইনশাল্লাহ। আর দায়িত্ব চেয়ে নেওয়া যাবে না। দায়িত্ব যেহেতু আমাদের গবেষণা অনুযায়ী আমাদের পরিচালক, সভাপতি, সেক্রেটারি এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের পরামর্শে ভিত্তি করে যাকে যার দায়িত্ব, যে যেরকম কাজ করবে সে অনুযায়ী তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। অতএব আপনারা দায়িত্বগুলো ভালোভাবে পালন করবেন আর আমাদের ফাউন্ডেশনে সর্বাত্মক লেগে থাকবেন, শ্রম দিবেন, সময় দিবেন, মেধা দিবেন, যে যেখান থেকে থাকুক না কেন। পাশে থেকে যে দিতে হয় এমনটা না। বিভিন্ন জনের চাকরি করে, বিভিন্ন জায়গায় পড়ালেখা করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যস্ত থাকে। সে সেখান থেকে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে ইনশাল্লাহ দিবেন। আমাদের কার্যক্রম এভাবে এগোতে এগোতে ইনশাল্লাহ একদিন বড় আকারে ধারণ করবে ইনশাল্লাহ। আমাদের বাকি অনেক কাজ রয়েছে। আমাদের নিজস্ব মাটি কিনে একটা অফিস করার দরকার। তারপরে রেজিস্ট্রেশন দরকার, ফাউন্ডেশন রেজিস্ট্রেশন। আমাদের কান্দিপুর যুব কল্যাণ সংঘ পাঠাগার রেজিস্ট্রেশন অলরেডি ক্লিয়ারের পথে, খালি আমরা নামটা পাইনি, মানে কি আর আপনার রেজিস্ট্রেশন নম্বরটা পাইনি। আমাদের একটু ব্যাংকের সমস্যা, ব্যাংক অ্যাকাউন্ট একটু আমরা দিতে দেরি করছি এই জন্য। তো যাই হোক, ফাউন্ডেশনটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কে কী করতেছে সেটার দিকে আমাদের দেখে লাভ নাই। আমাদের কে কী বললো না বললো চারানা মূল্য দেওয়া যাবে না ওই কথাকে। আমাদের গতিতে এগোতে হবে ইনশাল্লাহ। আর আমরা এভাবে এগোতে পারলে ইনশাল্লাহ আমরা একদিন সফলতা অর্জন করবো ইনশাল্লাহ। তাই আপনাদের সহযোগিতা, পরামর্শ, চলাচল, অ্যাক্টিভিটি সবসময় প্রয়োজন। আমাদের যে বাৎসরিক কনফারেন্স, এটা সবাই মিলে কোনোভাবে করতে হবে। আমাদের মূল টার্গেট হবে সঠিক দাওয়াতটা পৌঁছানো এবং মাসিক যেটা কার্যক্রম, যেটা হবে মাসিক তালিমি বৈঠক, সেটার নাম দেওয়া হয়েছে তাজকিয়াতুন নাফস, অন্তরের পরিশুদ্ধকরণ। অন্তরটাকে পরিশোধন করতে হবে বিভিন্ন আলেম ওলামার কাছ থেকে জ্ঞান নিয়ে, শিক্ষা নিয়ে। তাই এটা আমাদের একটাই স্থান থাকবে, কান্দিপুর বালুপাড়া জামে মসজিদ। এটাই হবে প্রত্যেক মাসে আমরা এটা তালিমি বৈঠক করবো ইনশাল্লাহ। আমরা এই মাসেই করব। এটা দিয়ে উদ্বোধন অনেক তো আগে করছি, কিন্তু এলোমেলোভাবে। এটা এবারকার থেকে উদ্বোধন এক জায়গাতেই। সবাই একে অপরের পাশে থাকবেন ইনশাল্লাহ। আর একটা প্রোগ্রাম করতে গেলে, একটা অনুষ্ঠান করতে গেলে অনেক খরচ। প্রথম অবস্থায় খরচ, ব্যানার ফেস্টুন করতেই অনেক খরচ হয়ে যায়। আর আমি আপনাদের কাছে একটাই মেসেজ পৌঁছাতে চাই, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমরা যাদের দিব, আপনারা না করবেন না একটা ভালো কাজ। এখানে কোনো অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান এটা লাভজনক কোন প্রতিষ্ঠানে আহামরি কোনো কামাই এখানে যে হবে দিয়ে আমরা ভাগাভাগি খাবো এমনটা না। 10 টাকা যদি কেউ দান করে, 500 টাকা দান করলে আমাদের 500 টাকা থেকে 600 টাকার বাজেট হয়ে যায়। কেমন আমরা একটা ফেস্টুন বের করতে যাই, সেখানে অনেক কিছু রকম ফেস্টুন করি যেগুলো ধরো 500 টাকা দেওয়া হয় না। আপনি অথচ 500 টাকা দিয়েছেন, অথচ এখান থেকে আমাদের জোড়া লাগলো। সেটা আমাকে পরিচালক আমাকেই লাগতেছে, বাড়ি থেকে হোক আর আমার প্রাইভেট থেকে হোক, যেখান থেকে হোক দিতে হচ্ছে, বাপের ঘর থেকে হোক দিতে হচ্ছে। কিন্তু মানুষ এগুলো দেখবে না, বলবো যে এই দিছিল কী করলো। আসলে আমাদের এতটুকু নিয়তে ত্রুটি নাই যে আমরা এই কাজগুলো করব, যে 2 টাকা দিলেও কেউ খেয়ে নিলাম, কিছু করে নিলাম। এটা আমাদের কখনো হইতে পারে না। তাই আপনারা একে অপরের সহযোগিতা করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।